আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ২৭তম পাঠে। আজকের পাঠের সুকুনের সাথে সম্পৃক্ত আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেটিকে হামস বলে। হামস কথার অর্থ বাতাস নির্গত করা। আরবি ২৯টি হরফের মধ্যে 10টি হরফ যাদেরকে সুকুন দিয়ে পড়লে মুখ থেকে বাতাস বের হয়, তাই এদেরকে হামসের হরফ বলে। এই 10টি হামসের হরফ হলো ফা, হা, সা, হা, শিন, খ, সোয়াদ, সিন, কাফ এবং তা। আমরা একসঙ্গে এই হামসের হরফগুলোকে বলতে পারি মনে রাখার জন্য ফাহাসাহু শাখসুন সাকাত। তবে আজকে ২৭তম পাঠে আমরা হামসের যে দুটি হরফ নিয়ে বিশেষভাবে আলোচনা করব, সে দুটি হরফ হচ্ছে কাফ এবং তা। হামসের বাকি 8টি হরফ সুকুন দিয়ে পড়লে মুখ থেকে সহজেই বাতাস বের হয়, তবে কাফ এবং তা এই দুইটি হরফ মাখরাজ থেকে উচ্চারণের সময় সহজে বাতাস বের হয় না, তাই আমাদের আলোচনার বিষয় এই দুইটি হরফ কাফ এবং তা। আমরা যদি হামস আদায় করে এই দুইটি হরফ না পড়ি তবে তিলাওয়াতে ত্রুটি হতে পারে এবং অন্য হরফের সাথে অন্য হরফের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন তা যদি আমরা হামস আদায় করে না পড়ি তবে এর উচ্চারণ তয়ের মতো হয়ে যেতে পারে, এবং কাফ এই হরফটিকে যদি আমরা হামস আদায় করে না উচ্চারণ করি তাহলে এটি কফের মতো হয়ে যেতে পারে। এজন্য বিশেষভাবে এই দুইটি হরফ কাফ এবং তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা সুকুন দিয়ে এই দুইটি হরফ বানান করে দেখি। হামজাহ ফাতহা তা সুকুন আত আত, একটু বাতাস বের হবে, এটাই হামস। আবার হামজাহ ফাতহা কাফ সুকুন এক এক। এখন আমরা অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি। এখানে তা সুকুন দিয়ে আছে, আমরা প্রথমে এটা দিয়ে প্র্যাকটিস করি। ম্যাথ ব্যাথ ওয়াত ফাত, ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। ফ্যাত ভ্যাত ওয়াত তাত দাত পথ জাত সাত সত লত নাত রত জাত শাত ইয়াত গত কাত কত। সব শেষে 6 গলা থেকে বের হয়। আত হাত আত হাত গত খত। আশা করি আমরা তা দিয়ে হামসের অক্ষর কবিতা বুঝতে পারলাম। একইভাবে আমরা কাফ দিয়ে এভাবে মাক ব্যাক ওয়াক ফ্যাক, ঠোঁট থেকে বের হয়, জিহবা থেকে অনেক, আগা থেকে 12টি। ফ্যাক ভ্যাক ওয়াক তাক দাক তক জ্যাক স্যাক শক লেক নেক রক, মধ্য থেকে আসে জ্যাক শ্যাক ইয়াক, আর পাশ থেকে বের হয় ওয়াক ক্যাক কক। সব শেষে 6 গলা থেকে বের হয়। এক হ্যাক আক হ্যাক গক খক। এভাবে প্র্যাকটিস করতে পারি। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে পবিত্র কোরআনুল কারিম থেকে নেয়া কিছু শব্দ হামস দিয়ে আমরা প্র্যাকটিস করব। চলুন আমরা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছি ক, এখানে আলিফ মাদ এক আলিফ টেনে পড়ব। লাম ফাতহা তা সুকুন লাত লাত ক্বালাত ক্বালাত, অর্থ সে বলেছে। কানাত কানাত কানাত, সে ছিল। পরবর্তীতে আছে তাত তাত লু, এখানে ওয়াও মাদ এক আলিফ টেনে পড়ব না। তাত লু না তাত লু না, তোমরা তিলাওয়াত করো বা করবে। প্রথম লাইনটা একসাথে ক্বালাত কানাত তাতলুনা। দ্বিতীয় লাইনে জাআলাতহু জাআলাতহু
জাআলাতহু অর্থ সে তাকে তৈরি করেছে অথবা সে এটি তৈরি করেছে। জাআলাতহু। এরপর আছে ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল, এখানে আলিফ মাদের কার্যকারিতা থাকবে না। ওয়াল ফিতনাতু, ওয়াল ফিতনাতু, ওয়াল ফিতনাতু অর্থ এবং ফিতনা বা বিশৃঙ্খলা। পরবর্তীতে আছে আ স আলিফ মাদ এক আলিফ টেনে পড়ব স বাত হুম, আসাবাত হুম, আসাবাত হুম অর্থ তাদের উপর আপতিত হয়েছে। দ্বিতীয় লাইনটা একসঙ্গে পড়ব জাআলাতহু ওয়াল ফিতনাতু আসাবাতহুম। এবার আমরা কাপ সুকুন দিয়ে প্র্যাকটিস করব। প্রথমেই আছে এক বা রু, এক বা রু, এক বা রু অর্থ বৃহত্তর বা বৃহত্তম। এরপর আছে এক র, এক র, এক র অর্থ বহু বা অনেক। এরপর রিক রু, রিক রু, রিক রু অর্থ স্মরণ বা উপদেশ। একসঙ্গে এক বা রু, এক র, রিক রু। পরবর্তী লাইন ইয়াক সি বু না, বু এখানে ওয়াও মাদ এসেছে এক আলিফ টেনে পড়ব ইয়াক সি বু না, ইয়াক সি বু না। তাক ফু রু ওয়াও মাদ এক আলিফ টেনে পড়ব রু না, তাক ফু রু না, তাক ফু রু না তোমরা অবিশ্বাস করো বা করবে। পরবর্তীতে আছে আহ লাক না, নাতে আলিফ মাদ এক আলিফ টেনে পড়ব আহ লাক না, আহ লাক না। একসঙ্গে ইয়াক সিবুনা, তাকফুরুনা, আহলাকনা। আশা করি আমরা তা এবং কাফের হামসের বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।